আরশেরও কাবা মদিনা, ফরশেরও কাবা মদিনা, কাবারও কাবা মদিনা। দুনিয়ায় কোনো কিছু নিয়ে কারো মাথা ব্যথা নাই। আপনি নেতার সম্মান বাড়ান, আমাদের কোনো মাথা ব্যথা নাই। নেত্রীর সম্মান বাড়ান, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমার নবীর তাজিমের বেলায় যে কৃপণতা করেন তখন আমাদের কষ্ট লাগে। আপনারা জেনেছেন কিনা জানি না, কলিজা ফেটে যায়। এই বছর 2026-এর সংস্কার হয়েছে বই, মাদ্রাসার বোর্ডের আকাইদের নবম শ্রেণীর বইয়ে, অতীতের বইয়ে আকাইদের যে সাবজেক্টটা, ওটার ভিতরে আমার নবীর রওজা জিয়ারতের গুরুত্বের অধ্যায় ছিল। 26-এর সংস্কারে এসে এই নবী প্রেমিকদের দেশে কার এত বড় স্পর্ধা হয়ে গেল, আমার নবীর রওজা জিয়ারতের অধ্যায় এই 26-এর সংস্কারের বইয়ে কেটে দিয়েছে। এই মুসলমানেরা নবীর উম্মত দাবি করে বসে আছে। কিভাবে মেনে নেই এই জিনিসগুলা? কিভাবে জিনিসগুলা মেনে নেই? আচ্ছা বলুন, গোটা পৃথিবীর মানুষ যারা আমার নবীকে ভালোবাসে, তাদের এই দুই চোখ শীতল করে সবুজ গম্বুজ মোবারক দেখে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, নবীর রওজা জিয়ারত করবেন না তো করবেনটা কি বলুন? আপনি কি করবেন? কোথায় যাবেন? হজ করতে যাবেন? না, বাধা আছে এখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যদি না যাওয়া হয়, আমার রাসূল বলছেন হজ করার পরে তোমরা যদি আমি নবীর রওজায় না আসো, আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করলা। হে রঘুরামপুরবাসী, তৈলকপিবাসী, মির্জানগরবাসী, আমাদের তো কোনো চাওয়া পাওয়া নাই। আপনার সাথে জায়গা নিয়ে লেনদেন নাই, টাকা নিয়ে লেনদেন নাই। আপনার সাথে কেন মনোমালিন্য হবে? আপনি আমার নবীকে এক চোখে দেখবেন, আমি কেন আরেক চোখে দেখব? আপনি আমার নবীকে তাজিমের চোখে, মহাব্বতের চোখে দেখতে পারেন না। কত বড় স্পর্ধা এই দেশের একটা নির্দিষ্ট মহলের মানুষের কথায়। যেই দেশে 70 থেকে 80 ভাগেরও বেশি মানুষ নবী প্রেমিক, মিলাদ কিরাম প্রেমিক, মাজার প্রেমিক, এই দেশে সামান্য কিছু সংখ্যক মানুষের ক্ষমতার প্রভাবে বই থেকে রওজা জিয়ারতের অধ্যায় কেটে দিলেন। এটা কত বড় সাহস হয়েছে? আচ্ছা বলুন, এতে কি আমার নবী কষ্ট পাবে না? আওয়াজে তো বোঝা যাচ্ছে না। আপনারা কি বিষয়টা বিশ্বাস করতেছেন না যে এই কারণে নবী কষ্ট পাবে? এটা বিশ্বাস হচ্ছে না আপনাদের? আমার নবী যে দেখে, এটা জানেন তো আপনারা সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই শুনুন, লিখে রাখুন, নোট করুন, ব্যাখ্যা করুন। আমাদের শ্রদ্ধাভাজন আমাদের এই বাংলার গৌরব, সূর্য সন্তান, আমাদের উস্তাদ মহোদয় এখনো বেঁচে আছেন, মুফতি আবু নাসর জিহাদি হুজুর কেবলা। ওনাদেরকেও জিজ্ঞেস করতে পারেন, যেহেতু তারা প্রবীণ আলেম। হয়তো আমাদের আওয়াজ উঁচু, বয়স কম, কিন্তু ওনারা তো কমপক্ষে বুঝে শুনে কথা বলবে, ঠিক আছে না? আমারটা যদি বুঝে না আসে, ঠিক এই বিষয়টা বুঝতে পারেন, আরো কোনো সমস্যা নাই। তারপরেও আমার নবী যে এই বিষয়টা নিয়ে কষ্ট পাচ্ছে, এখানে কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। দেখুন আল্লাহ কোরআন শরীফে কি বলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আর জোরে বলি আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহ এবং আমার নবীকে কষ্ট দেয়, এটা কোরআন শরীফের একেবারে সরল অনুবাদ। ব্যাখ্যা বিশ্লেষণে গেলে ৭৩ কাতার দাঁড়িয়ে যাবে, ৭২ দৌড়ে ঝরে যাবে, একটা মাত্র টিকে থাকবে। এবার হিসাব করেন, ৭২, ৭৩ হাজারে ১,০০০, ৭৩ লাখে ১,০০,০০০, ৭৩ কোটিতে ১ কোটি। তার মানে ৭৩ কোটিতে ৭২ কোটি কি হয়ে যাচ্ছে? জ্বরে যাচ্ছে। ১ কোটি মাত্র টিকতেছে। বেশি লাগবে না শুধু যদি আয়াতের ব্যাখ্যা করা হয়। সেদিকে যাব না, সেদিকে যাচ্ছি না। আমার রাসূল তো এটাও বলেছে, মসজিদগুলো সুন্দর হয়ে যাবে, একটা সময় আসবে উম্মত ফ্যান, ঝাড়বাতি, লাইট, টাইলস অনেক সুন্দর হয়ে যাবে। হুজুর ঠিক আছে, তো আপনার ভবিষ্যৎবাণী সুন্দর তো হয়েছে, তাহলে এটার সমস্যাটা কোথায়? আমার রাসূল বলছে একটা দুঃখের কথা আছে এখানে। মসজিদ বিশাল হবে, ঝাড়বাতি হবে, টাইলস হবে, অনেক সুন্দর হবে, মুসল্লি ভরপুর থাকবে। আমার নবী বলছে এখানে একটা কষ্টের কথা আছে, একটা মুসল্লিও ইমানদার থাকবে না, গোটা মসজিদ ভরপুর থাকবে, একজনও মুমিন থাকবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। কিভাবে নেবেন আপনি এটা? এই কথাটা কিভাবে নেবেন আপনি? আমরা মনে করছি মসজিদ সুন্দর, ইমাম সাহেব বড়, মিম্বার বড়, ৫,০০০ মুসল্লি মসজিদে হয়। মাঝে মাঝে আমাকে কেউ এসে বলে, হুজুর আমি ঢাকা অমুক জায়গায় নামাজ পড়েছিলাম, কত হাজার মুসল্লি। আমি বলছি আমাদের ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের প্রবীণ টিচার, হেডমাস্টার জনাব গফুর স্যার, উনি এখন অসুস্থ। ওনার একটা কথা স্মরণ পড়ে গেছে। উনি আমাকে একদিন বলে, হুজুর আমি ঢাকাতে গেলাম এক মসজিদে নামাজ পড়ার জন্য। আমি এটার পরিপ্রেক্ষিতে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। তো হুজুর আমাকে স্যার বলতেছে যে হুজুর আমি একটা মসজিদে নামাজ পড়তে গেলাম, জুমার নামাজ, বিশাল মসজিদ। ঢাকা মানে এটা বিশাল কিছু, ৪-৫ তলা ৭ তলা মসজিদ, মুসল্লি হয় ৬-৭ হাজার মুসল্লি। আচ্ছা ঠিক আছে, মসজিদে গেলাম নামাজ পড়ার জন্য। মসজিদের ইমাম সাহেব ওয়াজ করতে বসছে মিম্বরে, ভালো কথা। সে বৈশায়ে আমার নবীর বিরুদ্ধে শুরু করে দিয়েছে। আচ্ছা কি বলছে? সে বৈশায়ে বলতেছে আমরা নবী যে মাটি, এটা কোনো সন্দেহ আছে? আপনারা বলুন ঠিক কিনা? তো মুসল্লি বলতেছে ঠিক। আচ্ছা ঠিক এই জায়গার বিষয়টা যদি আপনারা আবু নাসের জিয়াদ হুজুর থেকে জেনে নিয়েন, যখন তিনি বললেন মাটি, মুসল্লি বললেন ঠিক, উনারও ইমান গেছে, জিনারা ঠিক বলছে তাদেরও ইমান গেছে। তাহলে ১৫০০ বছর আগে রাসূল যে বলেছে পুরা মসজিদ পুরা মুসল্লি থাকবো, মুমিন থাকবো না একজনও, এই কথার বাস্তব মিলে গেছে নি? এই আমার দেশের মিম্বরে এসব ওয়াজ হয় কি হয় না বলুন? তার চেয়ে আরো বাজে বাজে কথা আমার রাসূলের শানে বলে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বড় কঠিন কথা। সব বিষয় আল্লাহ বলে দিয়েছেন আমি গফুরুর রহিম, আমি রহমানুর রহিম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। অর্থাৎ নামাজ পড়ো, এই আযাব দেব, ওই আযাব দেব। লাস্টে বলছে গফুরুর রহিম, এই সুদ খাইও না, এটা এই আযাব দেব। লাস্টে বলতেছে আমি গফুর রহিম, মানে আযাবের কথা বইলা বইলা আবার সান্ত্বনাও দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছেন আমি তোদেরকে আযাব দেব, নামাজ না পড়লে, সুদ খাইলে, হজ না করলে, ঘুষ খাইলে। কিন্তু পরক্ষণে বলতেছেন যে আমি তো গফুর রহিম, আমি তো রউফুর রহিম, আমি তোদেরকে ক্ষমা করে দেবো, মানে আমার কাছে ক্ষমা চাই। কিন্তু ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এ আলেম ভাইয়ারা, এই আয়াতে কারিমার শব্দগুলি একটার পর একটা কঠিন হচ্ছে, মানে শাস্তির ধারাবাহিকতা কঠিন হচ্ছে। কেননা এই জায়গায় একটু ভিন্ন রকমের হিসাব নিকাশ আছে। নামাজ না পড়লে মাওলানা, এ দুনিয়ার মানুষ তোমাকে কেউ বেঈমান বলতে পারবে না, কিন্তু নূর নবীরে কষ্ট দিলে এমন ভাবে তোমার ঈমান চলে যাবে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। তাইলে এই আয়াতে আল্লাহ বলছেন যে যারা আমি আমার নবীরে কষ্ট দেয়, লানাহুমুল্লাহ, শাস্তির প্রথম পয়েন্ট হইল তাদের উপরে আমি আল্লাহর লানত। জোরে জোরে কন্নাউযুবিল্লাহ।
এই আল্লাহ যদি কারো উপরে লানত দেয়, আল্লাহ যখন বলে লানা হুমুল্লাহ, আপনাদেরকে বিনয়ের সাথে বলবো কোনো দাঙ্গা হাঙ্গামা দ্বন্দ্বের দরকার নাই, বিষয়গুলো একটু নোট করে রাখেন। আল্লাহ যখন বলছে লানা হুমুল্লাহ, আমার লানত ওই বান্দার উপরে। এখন বলুন, আল্লাহ লানত যদি শুরু হয়ে যায়, কোনো বাঁচার রাস্তা আছে? সামনে শাস্তি আরো বাড়তেছে। লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়াও লানত, আখিরাতেও লানত। এবার আরেকটু সামনে যাই, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আমি রেখেছি কঠিন আযাবের ব্যবস্থা করে, কঠিন থেকে কঠিন আযাব। কাদেরকে? যারা আমার নবীকে কষ্ট দেয়। আমি যখন বাইবা দিতে গেলাম, আর ওই বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য, আমাদের একজন অনেক সিনিয়র আলেম, আমাকে বললে একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন। তো আমি পড়লাম, এই আয়াতটা পড়লাম আর কি। তখন আমাকে হুজুর জিজ্ঞেস করে বসলেন যে মাওলানা বলো তো আল্লাহ নবী কখন কষ্ট পায়? আমি বলছি হুজুর বেয়াদবি মাফ করেন, আপনি এত বড়, আমি বলবো কিভাবে, আমি পারলেও তো বলতে পারছি না, এটা বেয়াদবি হয়ে যাবে। তখন হুজুর বললেন, আমার পিছনে অনেক ছাত্ররা দাঁড়ানো, হুজুর তখন বললেন দেখো আল্লাহ যে বলছে এখানে আমার নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ আযাব দিবে, লানত দিবে, শাস্তি দিবে। এখন আল্লাহ নবী কখন কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়? তখন উনি খুব নরমালাইজ করে একটা বিষয় বললেন যে দেখো, আমার নবীর নাম শুনে তুমি চুমো খাইলা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমো খাই না আমরা, এটা মুস্তাহাব বিষয়, এটা কি ফরজ ওয়াজিব না, এটা মুহাব্বত এবং মুস্তাহাবের বিষয়। ঠিক এতটুক পয়েন্ট, এই জায়গায় তুমি যদি আমার নবীর নাম শুনে চুমা খাইলা, আরেকজন পাশে বসে শুধু টিটকারি করেছে, অথবা এটা নিয়ে তার ভিতরে একটা ব্যঙ্গাত্ম তৈরি হয়েছে, অথবা সে ইশারা ইঙ্গিতে বোঝাতে চাচ্ছে যে এই কাজটা তুমি ঠিক করো নাই, মাওলানা এই আয়াতের তাফসীর এভাবেই হবে, তখনই আল্লাহ কষ্ট পায় যে আমার নবীর শানে চুমা খাইছে, সে সহ্য করতে পারছে না। আল্লাহ কি দেখছে না? আল্লাহ কি মনের খবর দেখে নাই? সে যে মনে মনে ঘৃণা করতেছে, আল্লাহ বিষয়টা বুঝতেছে না? তখন আল্লাহ কষ্ট পায়। তো আল্লাহ রসুল কষ্ট পায়। তো আল্লাহ রসুল যখন কষ্ট পায়, আল্লাহ কয় আমি আল্লাহ কষ্ট পাই। তো আমি আল্লাহ যখন কষ্ট পাই, তখন ওই আযাবের ধারাবাহিকতা শুরু হয়ে যায়। লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এখানে আল্লাহ লাস্টে এই কথা কইয়া দিছে না যে আমি গফুর রহিম, এখানে বলে নাই যে আমি রউফুর রহিম, রহমানুর রহিম। এখানে বলা হয়েছে আযাবের চেয়ে আযাব, আযাবের চেয়ে আযাব, কঠিনের চেয়ে কঠিন। এটার কারণ কি রে বাবা? এটার কারণ হলো এখানে শানে রিসালাতের শানে যখন বেয়াদবি হয়, পৃথিবীর যেই হোক, আল্লাহ বলে 700 কোটি মুসলমানও যদি তোর জন্য দাঁড়িয়ে দোয়া করে, আমি গুস্তাকে রাসূলকে মাফ করব না, সবাইকে ক্ষমা করে দেব, নবীর দুশমনকে আল্লাহ ক্ষমা করবে না। এটার বাস্তব প্রমাণ মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়া যখন রাসূল দোয়া করছে, আমার নবীকে আল্লাহ সেই দিনে বলে দিয়েছে হুজুর আপনাকে যারা কষ্ট দেয় তাদের দোয়া আমি কবুল করি না, তাদের জন্য আমি কোনো শান্তিময় কোনো জায়গা রাখি না। সেই রাসূলকে কষ্ট দিয়া আজকে নবম দশমের বইয়ের ভিতরে তারা আমার নবীর জিয়ারতের অধ্যায় কেটে দিয়েছে। রঘুরামপুরবাসী, আমাদের কলিজা ফেটে যায়। আপনারা মক্কা মদিনা, আমি কিছুদিন আগেও গিয়েছি, তার আগে বড় হজে গেলাম, ওখানে গিয়ে দৃশ্য দেখলে বুঝতে পারবেন আমাদের দেশেই শুধু ফতুয়া চলে, আর কোথাও নাই। এদেশের মানুষগুলি শুধু মানুষকে বিভাজন তৈরি করে, আর কোথাও নাই। মদিনায় মুনাওয়ারায় বাবু সালাম দিয়া মানুষ ঢোকার জন্য পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। আমার নবীর রওজা শরীফে একটু যাওয়ার জন্য সবাই বেকারার হয়ে যায়। নামাজের সালাম ফিরায় সবাই, আপনার বিভিন্ন গেট আছে, বেলাল গেট আছে, আবু বকর গেট আছে, এই গেটগুলো দিয়ে বের হয়, বের হয়ে একটা রাস্তা করা আছে বাবু সালাম, যেটা আমার নবীকে সালাম দেওয়ার জন্য প্রবেশ করে। সেই রাস্তায় হাজারো মানুষ ভিড়
করে দাঁড়িয়ে থাকে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কখন আমি আমার নবীর রওজার পাশে যাব, কদমের পাশে যাব। আমেরিকা, আফ্রিকার লোকেরা এত কালো, তাদের চেহারা ভালো না, পোশাক ভালো না, অথচ তারা আমার নবীর রওজার কাছে গিয়ে যেন পাগল পারা হয়ে যায়। এই দেশের মানুষ মানুষকে রওজা থেকে দূরে রাখতে চায়। কেন? আমার নবী তো আমার নবী, আমার ঈমান। কেন তুমি আমার নবী থেকে আমাকে দূরে রাখবা, জিয়ারত থেকে দূরে রাখবা? আমি আমার নবীর রওজা জিয়ারত করব না তো করব কি বলো? আমার জিন্দেগীর আর কোনো দাম আছে যদি আমি নবীর রওজা জিয়ারতের গুরুত্ব না বুঝি, না করতে পারি? কেন এই প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে? এটার গজব আল্লাহ যদি আমাদেরকে এহসান না করে উপায় নাই, কারণ আমার নবীকে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ কষ্ট পায়। আমি একটু অপ্রাসঙ্গিকভাবে আপনাদেরকে বলে দিয়েছি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই প্রসঙ্গে আলোচনা করবো ইনশাআল্লাহ। কবুল করুক, জোরে বলে আমিন। মদিনার দেশত আশিক যখন যায়, খুলে জাহানো মদিনায় রাখিয়াই তো যায়, খুলে জাহানো মদিনায়। সবাই মোহাব্বত করে মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, খুলে জাহানো মদিনায় রাখিয়াই তো যায়, খুলে জাহানো মদিনায় রাখিয়াই তো যায়। হয়তো নফারে তারাও যারা আসলে মদিনা, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। খুদার দুনিয়া তো তার সাইবার কিছু নাই। আসেনি আর কিছু বলেন? একবার গেলে দেখবেন, বুঝবেন রহমতের ক্যান্টনমেন্ট হচ্ছে মদিনায়ে মুনাওয়ারা। আরে দয়াল নবীর কদমের পাশে গিয়া দাঁড়াইলে কি ইউরোপ, কি আমেরিকা, কি লন্ডন, আরে এগুলি তো কিছুই না, যেখানে গোটা দুই জাহানের বাদশার কদম মোবারক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 40 বছর জুতা পায়ে দেয় নাই মদিনায় মুনাওয়ারায়। পাগুলি ঠোসা পড়তে পড়তে পায়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছে, খবরদার, মদিনার নাম এক সময় ইয়াসরিব ছিল, তোমরা আমার নবী যাওয়ার পরে এটা মদিনা হয়ে গিয়েছে। কেউ যদি ওই ইয়াসরিব আগের নাম এই মদিনার নাম ডাকে, কোন কোন রাওয়ায়াতে বলছে তাকে কতল করে ফেলতে হবে, কেউ কেউ বলছে তাকে বেতারাঘাত করতে হবে, অর্থাৎ ইয়াসরিব ডাকা যাবে না, মদিনা ডাকতে হবে। এতটুক আদব ছিল বড় বড় হাদিসের ইমামদের প্রতি। আর আমাদের এই তেলাফুকা মৌলবীরা 10টা হাদিস সনদ সব মুখস্থ বলতে পারবে না, হাদিসের রাবির নাম বলতে পারে না, কিতাবের নাম বলতে পারে না। ওরা নবম দশম বাংলা বইয়ের ভিতরে রওজা জিয়ারতের অধ্যায় কেটে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। সেই মদিনায় মুনাওয়ারা, কষ্টের সাথে কথাটা আপনাদের সাথে শেয়ার করেছি জাস্ট। আপনারা আমার নবীর পক্ষে থাকলে অবশ্যই আপনাদের মনে সেই বিষয়টা দাগ কাটবে যে এটা কেন, এটা কেমন করে সম্ভব। কিরে ভাই, আপনার সাথে আমার কোনো লেনদেন নাই, আপনি আমার শত্রু হয়ে যান, আমি আমার নবীর পক্ষে কথা বলি, আপনি আমার শত্রু হয়ে যান। এই আশ্চর্যের বিষয়। তো কেউ শত্রু হোক বা কেউ বন্ধু হোক সেটা দেখার আসা যায় না, কারণ আমার নবী হইল আমাদের ঈমান। জোরে বলে আল্লাহু আকবার। যিনি আমার ঈমান। এই লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ কে বলছে? লা ইলাহা ইল্লাল্লাহর দলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কি সরাসরি আইসা বলছে আমি আল্লাহ? গোটা কায়নাত কেউ কি প্রমাণ করতে পারবে? কোন যুগের ইমাম, সাহাবায়ে কেরাম, হাদিসের ইমামগণ, ফিকহের ইমামগণ যারা ছিলেন, মুস্তাহিদগণ যারা ছিলেন, কেউ কি প্রমাণ করতে পারবে যে আল্লাহ ডাইরেক্ট বলছে এ আমি আল্লাহ এক, তোরা বল আমার সাথে? এইভাবে আল্লাহ বলেছে না, আল্লাহ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনার জবান মোবারক দিয়ে বলেন যে আমি আল্লাহ এক, আমার আর কোনো কি নাই, দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহ যে এক, আল্লাহর সাথে কি নাই, কোনো শরীক। এই কথাটা বলছে কে?
আমাদের নবী। তাহলে আমার নবীর জবানে বলার মানে হইল লা ইলাহা ইল্লাল্লাহর দলিল হইল নবী মুহাম্মাদুর। দুনিয়াবাসী, যেই নবীর দলিল, যেই আল্লাহর একাত্মবাদের দলিল নবী মুহাম্মাদুর রাসূল, তাহলে তিনি তো আমাদের ঈমান। ওই ঈমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়া কেমনে তুমি চিন্তা করো জান্নাত কি মামুর বাড়ি? আগে আমার নবীকে খুশি করো, জান্নাত তোমার পিছে পিছে করবে। আরে জান্নাত তোমার গোলামি করবে, নবীর গোলামি করো, আল্লাহর গোলামি করো, আল্লাহ রাসূলের পথে চলে যাও, জান্নাত তোমার পিছে চলে আসবে। আল্লাহ আল্লাহ এমন এক জামানায়, এমন এক সময় আমরা এসেছি আল্লাহ, এই সময় আমরা এই চোখগুলি দেখতে পারতেছি আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। সেই গুস্তাখে রাসূল তাদের হাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, বিশ্বাস করেন, হাত জোর করে বলছি, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, ঝগড়া নেই, জাটি নেই, শুধু একটা জায়গায় দ্বন্দ্ব বেজে যায়। আমি সব সহ্য করবো, আপনি আমার বাবাকে গালি দেন, মাকে গালি দেন, আমার 14 গোষ্ঠী নিয়ে কথা বলেন, আপনাকে আমি ছেড়ে দেব, কিন্তু আমার নবীকে নিয়ে এক চুল পরিমাণ বললেও আপনি যদি এ দেশের কোন রাষ্ট্রপ্রধান নয়, আরে 700 কোটি মানুষেরও যদি কেউ শ্রেষ্ঠ হন, আমরা ছাড় দিতে পারবো না। কারণ রাসূলুল্লাহর শান ও আজমতের জায়গায় এটা ছাড় দেওয়া যায় না। জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে কবুল করুক, আওয়াজ করে বলে আমিন। আমরা একটু মহব্বত করে আরেকটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, কোনো মাবুদ লা ইলাহা হায়াতের মালিক আল্লাহ, বলো মৌতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, বলো মৌতের মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সদরে মুহতারাম আয়োজিত রঘুরামপুর উত্তরপাড়া কবরবাসীর মাগফিরাত কামনায় ঈমানী নুরানী মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আশরাফ সাহেব।